পার্ক স্ট্রিটে ফুটপাত জবরদখল মুক্ত করতে গিয়ে এক ফুটপাতবাসী মহিলাকে এভাবেই ধমক দিতে দেখা যায় পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে। কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? রীতিমতো রেগে গিয়ে ফুটপাতের বাসিন্দা এই মহিলাকে কড়া বার্তা দিতে দেখা যায় পুরমন্ত্রীকে। কি হচ্ছে? হ্যাঁ? এটা কি নতুন হয়েছে নাকি নতুন ডেভেলপমেন্ট? কি হচ্ছে? এটা কি সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা? কি হচ্ছে? আপনাকে কে অধিকার দিয়েছে এখানে গাড়ি সংসার পাতার? আপনারা কোথা থেকে এসছেন? বাড়ি কোথায়? এখানে এসছেন কেন? এই সমস্ত মাদুর ফাদুর ব্যাগ থলি ফলি সব আটান এই ভিডিও সামনে আসতেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পার্ক স্ট্রিটে গিয়ে এই মহিলার সঙ্গে কথা বলেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তিনি লেখেন, মহিলাকে কেন ফুটপাতে বাচ্চার দুধ গরম করতে হচ্ছে সেটা মানবিকতার সঙ্গে জেনে বিকল্প ব্যবস্থা করা গেল না। শুধু ফতোয়ার ভাইরাল ভিডিও দিয়ে কি উন্নয়ন সম্ভব? গরিব বলে ফুটপাতে থাকতে হবে? প্রশ্নটা শুনলাম, কিন্তু গরিবকে কেন ফুটপাতে থাকতে হয় এটা ভাবা তো রাষ্ট্রের দায়িত্ব। চারপাশে চোর ডাকাত ঘুরছে, রাজনৈতিক আশ্রয় পাচ্ছে, সেটিং করে দলবদল করে বাচ্ছে, আর রাষ্ট্রের পুলিশের কাজ হবে ফুটপাতবাসিনীর বাচ্চার দুধ গরম করা স্টোভ হটানো। কটাক্ষ করে তিনি লেখেন, অবশ্য বিধ্বংসী সর্বনাশা বন্যার জল দেখে যে সরকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গান ধরে, সেই সরকার যে গরিব বিরোধী অমানবিক সেটা বুঝতে বেশি পরিশ্রম করতে হয় না। পাল্টা নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসের বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? এই ইস্যুতে মুখ খুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। আমাদেরই কোনো সহকর্মীর বাড়িতে আমি তাদের থাকা এবং বাচ্চাদের পড়াশুনো শেখার, তাদের খাবার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, নিয়ে যান। তবে ওই মহিলা রাজি হলে তো, আমি তো দেখলাম হালি শহরে তৃণমূল কাউন্সিলরই ওনার সঙ্গে দেখা করতে রাজি হলেন না। আমার সঙ্গে দেখা করলেন, আমার কাছে বিচার চাইলেন, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের 10 লক্ষ টাকা নিলেন আমার হাত থেকে চেক। আমি চাকরির পাঠালাম, চাকরির ফর্মও আমাকে বায়োডাটা পাঠালেন। ওনার লোকরাই তো ওনার উপর কনফিডেন্স রাখছেন না। সব মিলিয়ে অগ্নিমিত্রা পালের ভিডিও বিতর্ক নিয়ে চাপানোতরের পারদ চড়ছেই। কৌশিক গাঁটাই, সুমন ঘড়াই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.